তুমি এবার থেকে একটা কাজ করো, সেটা হচ্ছে নিজের এই বাপের বাড়ি সম্বন্ধে না বড় 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 কথা আর বুক নিয়ে দেওয়াটা বন্ধ করো। বেশ করব, বলবো, 100 বার বলবো, 1000 বার বলবো। আমার এই বাপের বাড়িটা ছিল বলে না এই যাত্রায় রক্ষা পেয়েছো। নাহলে ওই দিল্লির বাড়ি গাড়ি আর ব্যবসা নিয়ে ফুটুনি ভেতরে ভেতরে যে পুরোটা ফাঁপা না, সেটা এবারের লোক যদি জানতে পারতো তাহলে কোথায় থাকতো তোমার মান সম্মান? তুমি কেন, ডোনা, আমি, প্রত্যেকের মান সম্মান তো ধুলোয় মিশাতো। মা কিন্তু ঠিকই বলেছে বাবা, তুমি যে ধার দেনায় পুরো গলা অবধি ডুবে আছো, আর পাওনাদারদের ভয়ে আমরা যে দিল্লি ছেড়ে এখানে আসতে বাধ্য হয়েছি, সেটা যদি এই বাড়ির কেউ জানতে পারে, বিশেষ করে গেও নোলকটা যদি জানতে পারে, আমাদের অপমানের এক শেষ হতে হবে। আর মা, তোমাকে বলে দিচ্ছি, নোলকের অপমান সহ্য করে আমি কিন্তু এই বাড়িতে থাকতে পারবো না। ডোনা, ডোনা, আমি তো এতক্ষণ ধরে এটাই তোর বাবাকে বোঝাবার চেষ্টা করছি, কিন্তু বুঝছে না। আরে বাবা, আমি কি বলেছি? আমি কি বলেছি? শোনো, এই শেয়ারের বিজনেসে আপস এন্ড ডাউনস থাকে, আমি সব সব ঠিক করে নেব কস্তুরী। আপস? কোথায় আপস? দিল্লির বাড়িটা পর্যন্ত মর্টগেজ দিয়ে বসে আছো, এইটাই আমাদের একমাত্র আশ্রয়স্থল, বুঝেছো? কোথায়? সবই তো ডাউন দেখছি, অতলে তলিয়ে গেছি। আপস? আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি বলছি তো, আমার যে ব্যবসার ক্ষতি হয়েছে, যা হয়েছে, আমি সব আবার ঠিক জায়গায় নিয়ে আসবো। কস্তুরী, তুমি ভুলে গেছো আমি এক সময় রিয়েল এস্টেট কিং ছিলাম? থাক প্লিজ, চুপ করো। কোন কালে ছিলে? মাঝে মাঝে তো মনে হয় পূর্বজন্মে ছিলে রিয়েল এস্টেট কিং ছিলাম। লজ্জা করছে না বলতে? যতটুকু টাকা পয়সা ছিল শেয়ার মার্কেটে ঢুকিয়ে দিয়েছো। এই বউয়ের বাপের বাড়িটা ছিল, সেখানে এসে তো উঠেছো, নতুন কিছু তো করতে পারোনি, শুধু শুধু পুরনো কাসন্তি ঘেঁটে কি লাভ? তোমার মুরত কতখানি সেটা আমার জানা আছে। যেই না ভাইপো সম্বন্ধে বলেছি, একেবারে তেলে বেগুনে জ্বলে উঠেছে। বুঝেছি, বুঝেছি, ঠিক আছে, আমার সময়ও ফিরবে একদিন। কি যে মুশকিলে পড়লাম, কিছুতেই যে আমার ঘুম আসছে না। উকিলবাবু ওইভাবে জেগে থাকবে আর আমি এইভাবে ঘুমিয়ে পড়বো, কেমনই যেন লাগছে। বাবা, এত ওষুধ খায় নাকি উকিলবাবু? কিন্তু কেন? উকিলবাবুর কি কোনো অসুখ করেছে? বয়স হয়েছে বলেই কি? কিন্তু দেখলে তো মনে হয় না। তাহলে আমাদের গ্রামের ওই ওই ডাক্তার জাটার মতো ওষুধ নিয়ে ঘোরে কেন এত? উকিলবাবু সারাদিন এত কি পড়াশোনা করে? উকিলবাবুর কি সামনে কোনো পরীক্ষা আছে? একবার জিজ্ঞেস করে দেখ। ঘুমোনি? না মানে, আপনার কি সামনে কোনো পরীক্ষা আছে? কিসের পরীক্ষা? বুঝেছি, উকিলবাবুর বোধহয় বিল্টুর মতো অবস্থা হয়েছে। বিল্টু যেরকম একবার পড়ে মনে রাখতে পারতো না, অবশ্য বয়স হলে বুদ্ধি কমে যায়। কি বিড়বিড় করছো বলো তো? না না না, কিছু কিছু বলছি না। কিছু না বললেই হবে? পরিষ্কার দেখছি বিড়বিড় করছো। কি বিল্টু ফিল্টু? কে বিল্টুটা? কে? আরে বিল্টু আমাদের গ্রামের ওই ছেলেটা, ওই সেদিন আপনাকে বললাম না বিল্টুর কথা, যে পড়লেও ওর মনে কিছু থাকে না, সব ভুলে যায়, ঠিক আপনার মতো। এইরকম একটা লোকের সঙ্গে আমার তুলনা করছো? কে পরীক্ষার সময় মনে রাখতে পারে না? বিল্টুর মতো লোকের বাইরে না অন্য লোকেরা আছে যারা শুধু পরীক্ষার জন্য পড়ে না এবং পড়লেও মনে রাখতে পারে এবং ভালোবেসে পড়াশোনা করে। আমি সেরকম একজন।
আর তাছাড়া আমার যে পেশা, তাতে আমাকে অনেক পড়াশোনা করতে হয় আমার কেসের জন্য। ভারতবর্ষের বাইরে কোথায় কি কেস হচ্ছে, সেই কেস থেকে রেফারেন্সটা। দেখ, আমি তোমাকে এত কথা কেন বলছি কি জানি। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পেরেছি। থাক বাবা, উকিলবাবু, তাহলে তো আপনাকে অনেক কিছু মনে রাখতে হয়, অনেক পড়াশোনা করতে হয়, আর এতে তো আপনার মাথায় খুব চাপ পড়ে, তাই না? বুঝেছো? তুমি আর চাপ দিও না প্লিজ, ঘুমিয়ে পড়ো। আমি তখন থেকে খেয়াল করছি তুমি মোটেই ঘুমোচ্ছ না, এদিক ওদিক তাকাচ্ছ, উসখুস করছো। শুয়ে পড়ো, ঘুমো। উকিলবাবু, তার মানে আমি ঘুমোচ্ছি কিনা সেটা লক্ষ্য রাখছে। ঘুম আসুক বা না আসুক, ঘুমানোর ভান তো করতেই হবে এবার। উকিলবাবু নইলে যে রাগ করবে। প্রিন্সকে মারা অত সহজ নাকি? আর প্রিন্স মরে গেলে তো গল্পই শেষ হয়ে যাবে। প্রিন্স ভাবলো ডেমনকে একটা শিক্ষা দেওয়া যায়, কারণ পানিশমেন্ট তো দেওয়াই যেতে পারে। কিন্তু তুমি যদি কাউকে শিক্ষা দাও, তাহলে সে তার ভুলটা বুঝে শুধরে যেতে পারে। তাই ঠিক করলো ক্রিসমাসের দিন প্রিন্স ডেমনকে ইনভাইট করলো। বাপরে, মোরালিটি শিক্ষা। প্রিন্সেসরা ঘুমোতে যাবার আগে কি করে? ব্রাশ করে। তাহলে আমার প্রিন্সেস কি করবে? ব্রাশ করবো। যাও, তাড়াতাড়ি চলে আসবে। হ্যাঁ, চেষ্টা করছি। কি বলতো, বাবা মার মধ্যে একজনকে তো দায়িত্ব নিতেই হয় না? যাকে বাদ দাও। তোমার এত দেরি হলো? হ্যাঁ, কাজ ছিল, কাজের অনেক প্রেশার এখন, তাই। বর্দা ভাই কোথায়? চেম্বারে তো দেখলাম না, ঘরে নাকি? বর্দা ভাই ঘরে শুয়েছে। আর নোলক? নলুকও বর্দা ভাইয়ের সাথেই শুয়েছে। হ্যাঁ, কি যেন বলে, যুগল মিলন। উফ, এই নোলক মেয়েটাকে না বোঝা দায়। কদিন আগে বর্দা ভাইয়ের কাছ থেকে ডিভোর্স চাইছিল, আর এখন একই ঘরে থাকছে। স্ট্রেঞ্জ। এই সহজ ব্যাপারটা তুমি কেন বুঝতে পারছো না বলো তো? খুব স্বাভাবিক ব্যাপার। ওরা এই বিয়েটাকে এত তাড়াতাড়ি ভাঙতে চাইছে না, দুজনে এই বিয়েটাকে একটা সুযোগ দিতে চাইছে, ব্যাস। রিয়েলি? কি বলো তো, সবাই না তোমার মতো নয়, বিয়েটাকে বার্ডেন ভাবে না। ভাবে ভাবে, বর্দা ভাই বিয়েটাকে বার্ডেন ভাবে। থাকতে চায় না নোলকের সঙ্গে। নেহাতি ওই আর কি, দায়িত্ব কর্তব্য পালন সব দেখাতে হয় না, তাই দেখাচ্ছি। কখনো না, বর্দা ভাই নোলককে বার্ডেন ভাবে না। আর বর্দা ভাই নোলকের জন্য যা যা করে সেটা মন থেকে করে। কি করতে যাচ্ছেন কি উকিলবাবু আপনি? কি করতে যাচ্ছিলাম? আমি কি এতটাই খারাপ যে আমার সাথে থাকা পর্যন্ত যায় না? আচ্ছা ঠিক আছে, আপনি যখন আমাকে পছন্দ নয় আমি এখান থেকে চলে যাবো, তাই বলে এইভাবে নিজেকে শেষ করে দেবেন না। আরে কি বলছোটা কি? কেন নিজেকে শেষ করে দেবো? আমি তো ওষুধ খাচ্ছিলাম। খুব অভিমান হয়েছে মনে হয়, দুধ হলুদটা না খাওয়ায়। এই মহিষাসুর, আছিস কোথায় তুই? কি? আমি তোকে বধ করবোই করবো। এই, এই মহিষাসুর, আয় এদিকে। কাউকে বল। মহিষাসুর, আনা, মহিষাসুর চলে গেছে। খুব বাজে। বলো বলো, হাতটা ছাড়ো।